আসসালামু আলাইকুম। আমি শাহেনা রান্নাঘর থেকে বলছি। আজকে আমি নিয়ে এসেছি এই যে ঠান্ডা ভাত। ঠান্ডা ভাতের একটা রেসিপি নিয়ে এসেছি। এইটা দিয়ে একটা পিঠা তৈরি করব। তো আমি প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর ঝালটা আপনারা আপনাদের মতো দিবেন। আমি এখানে পাকা মরিচ কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটাও আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিলাম। আর নিয়েছি এখানে কয়েকটা মটরশুঁটি, তারপর ধনিয়া পাতা কুচি কিছু, আর দিয়ে দিচ্ছি 3টা ডিম আগে বাটিতে ফেটে রেখেছি। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে গমের আটা দিয়ে দিচ্ছি টেবিল চামচের 3 চামচ, 2 চামচ 3 চামচ দিলাম। এখন এটাকে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। তো মেখে নিয়ে ফিরে আসছি। আমার মাখানো হয়ে গেছে। আপনারাও এভাবে মেখে নেবেন ঠান্ডা ভাত দিয়ে রেসিপিটা করতে গেলে। এখন আমি হাতটা ধুয়ে আসি। আমি এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে খাওয়ার স্বাদটা ভালো লাগবে। ঘিটা দিয়ে এভাবে ছড়িয়ে দিব চতুর্দিকে। এখন চুলাটা আমি এই দেখেন কমিয়ে দিয়েছি। এভাবে কমিয়ে দিবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এখন যেটা করতে হবে, এই যে ভাতটাকে এভাবে নেবেন, নিয়ে সুন্দর করে একটা গোল আকারে শেপ করে দিয়ে দিবেন। দেখেন এখানে অনেক কয়েকটা ধরবে, আমি সেইভাবে দিয়ে দিচ্ছি। একটু পাতলা করে দিবেন, তাহলে ভালো লাগবে। এখানে আমার 4টা ধরেছে। বন্ধুরা এভাবে করে খাবেন, খেয়ে দেখবেন একদিন, খুব ভালো লাগে খেতে এই ঠান্ডা ভাতের এই রেসিপিটা। এক পাশ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এক সাইড আমার ভাজা হয়ে গেছে, দেখেন। আমি আর এক সাইড এভাবে সুন্দর করে উল্টায় দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। এখন এটাকে ভাজার জন্য আমি অপেক্ষা করব। এটা ভাজা হোক, তারপর ফিরে আসছি। অপর পিঠটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে না? দেখেন কত সুন্দর। আমি বাকিগুলো এভাবে ভিজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আপনারা কিন্তু ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা দিলে কিন্তু ডিমের আষ্টে গন্ধটা থাকে না। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।